এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজে ঠিক 8টা মতো। ইতিমধ্যে সোনা স্কুলে পৌঁছে গেছে। গরমের ছুটির পরে না এই প্রথম স্কুলে গেল। আজকের আবহাওয়াটা না প্রচণ্ড রোদ, আর তার সাথে ইমিউনিটিটা এত বেশি মানে দরদর করে ঘাম হচ্ছে। প্রথম দিন স্কুলে পাঠালাম বটে, কিন্তু জানি না মানে ও কীরকম অবস্থায় বাড়ি আসবে। এত মানে টেনশান হচ্ছিল যে মানে এত গরমে ও স্কুলে কাটাবে কী করে। প্রচণ্ড গরম, আর এদিকে আমি ঝাড় দিতে প্রায় পাগলের মতো, মানে এত ঘাম হচ্ছে মানে বাড়ির কাজকর্ম করতেই মানে বিরক্ত লেগে যাচ্ছে। মানে ঘাম মুছবো না কাজ করব। তাও আমি তো কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, নিজের কাজ নিজেই করি। তাই সব কাজকর্ম করে সকালে জল খাবারে কিছু বানাইনি। আমি আর চিরঞ্জিত দুজনে মিলে একসাথে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেব। এই একটা সুবিধা যে চানাচুর থাকলে, মুড়ি থাকলে জল খাবার বানাতে লাগে না। এর সাথে একটু চা হবে, আর কিছু লাগে না। দুজনে মিলে ভালো করে মেখে, আর তেল দেবো না, যা গরম না। দুজনে মিলে খাওয়া দাওয়ার পরে তারপর রান্নাবান্না করব। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, এত গরম কিন্তু ছিল না। যত দিন যাচ্ছে না মানে গরম মানে একটা বিরক্তকর গরম। এসি ছাড়া থাকা যাবে না। এসি এখনও পর্যন্ত নিতে পারিনি, কিন্তু যথাসম্ভব এসি নিতে হবে, মানে থাকা যায় না, এমন গরম প্রচণ্ড। আর আজকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি রুই মাছ, তার সাথে রুই মাছের তেল আর ডিম সব আছে, ওই সব রান্না করব। আর গরম যেহেতু আমি একটু টক খেতে ভালোবাসি, চিরঞ্জিত নিয়ে এসেছিলো কাঁচা আমের টক বানাবো, মাছের ঝোল করব আলু দিয়ে, আর কি ডিম ভাজা করব। আজকের মেনু একদম হালকা পাতলা, আর বেশি কিছু বানাবো না। মানে এত প্রচণ্ড গরম, মানে যত তাড়াতাড়ি রান্না মিটে যায় তত তাড়াতাড়ি ভালো। আর সোনাও তো আসবে দুপুর 2টোর মধ্যে, মানে 2টোর সময় ছুটি হবে, 2:15-র মধ্যে চলে আসবে। ওর জন্য খাবারও তাড়াতাড়ি করে রাখতে হবে, কারণ সকালে তো ওর টিফিনে না ভাত দিয়েছি। আর এই স্কুলেতে আমরা তো ভাতই নিয়ে যেতাম না, আর এত গরমে কি নিয়ে যাবে বাচ্চাকে চাউমিন, এগরোল এইসব কিছু দিলে না, টিফিন বানিয়ে দিলে না, ও তো শরীর খারাপ করবে। ওর জন্য ও ভাতও ভালোবাসে, ওই জন্য ছোটো করে আলু কুচিয়ে একবারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, অল্প একটু ঘি দিয়ে আর নুন দিয়ে দিয়েছি। ও খেয়ে নেবে, কোনো অসুবিধা করবে না। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাত করতে শুরু করে দিয়েছে। আর মাছ, ওই যে ডিমটা ভেজেছি ওই তেলেই মাছটা ভেজে, হালকা তেলে মাছ ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আর আমি মাছ রান্না করব না, কারণ হচ্ছে বেশি করে তেল দিয়ে মাছ ভাজা করব, আবার রান্না করব, অল্প তেলে মশলা কষিয়ে রান্না করব বলে ওই জন্য আর একটা কড়া করে রান্না করব। আর এই হালকা টক মিষ্টি মানে আমের চাটনি না দারুণ লাগে। আমের চাটনি বানাবো না, টক ঝোল বানাবো আজকে। আর এটা কি বলো তো, মাছের তেল, গরম মাছের তেল যদি হয় দারুণ জমে যাবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না নিজের মনটা ভালো থাকে না? মনে হয় না যেন আমি সব পরিষ্কার করে রেখেছি সুন্দরভাবে। দেখো আমি যে বাটনা বাটি, যে শিলটা, সেই শিলটাও দেখেছো কত সুন্দর পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার না থাকলে না সেই জিনিসে খাবার খেয়েও শান্তি নেই। যে কোনো জিনিস ঘর পরিষ্কার থাকলে সব ভাল লাগে, মন ভাল লাগে। আর এদিকে তোমার খাবার জায়গাটা তো আগে পরিষ্কার রাখতে হবে। যদিও বা দেখতেই পাও আমি একটা ছোটো টেবিলের মধ্যে রান্না করি, দেখো তো কোনো জায়গায় তেলকালি দেখতে পাবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকবে। আবার কথায় আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা অন্নপূর্ণা সেখানেই থাকে। সুতরাং যতটা সম্ভব সবাই চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করতে, ঘর গুছিয়ে রাখতে, সব কিছু একটু পরিষ্কার, তাহলে মন মেজাজ সব ভালো থাকবে। আর সবসময় চেষ্টা করবে কারোর সাথে ঝামেলায় না জড়িয়ে চুপচাপ ঘরের মধ্যে চলে এসে নিজের মতো গান শুনবে, নিজের মতো সব কিছু করবে, তাহলে দেখবে মন মেজাজ সব ভালো লাগবে। এই যে ধরো আমি বাটনাটা বাটছি, বেটে পুরো মশলাটা নিয়ে নেব, তারপর আবার শিলটা আমি ধুয়ে রেখে দেবো। দেখেছো কত সুন্দর লাল করে আলুটা ভেজেছি। আর পেঁয়াজ দিতে না আমি ভুলে গেছিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে ঝোলটা খারাপ হয়নি খেতে, জানো তো। হালকা তেল মশলা রান্না করলে না দুপুরের খাওয়াটা বেশ জমে যায়, আর শরীর খারাপও লাগে না। সব সময় চেষ্টা করি যে দুপুরে লাঞ্চটা হবে একদম পারফেক্ট,
যে তেল মশলা ছাড়া যেন শরীর খারাপ না হয়, অল্প তেল মশলার মধ্যেও যেন মনে হয় যে অনেক একদম রিচ খাবার দাবার করেছি। দেখো একদম গায়ে গায়ে লেগে আছে তেল, কিন্তু দেখো ঝোলের কালারটা দেখছো, মানে কষাচ্ছি কত দারুণ লাগছে। কেন বলো তো লাগছে? এটা একটা শুকনো লঙ্কা না আমি বেটে দিয়েছি, আর কিন্তু কোনো রকমের লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি। শুকনো লঙ্কা যদি না থাকে, তোমার যদি পাকা লঙ্কা থাকে, ওই কাঁচা পাকা লঙ্কা ওটা যদি বেটে দাও আরও ভালো হবে। কিন্তু আমার মেয়েটা তো ছোটো, বেশি তো ঝাল দিতে পারি না, তাই একটাই দিই, যে কোনো একটা দিয়েছি। আর এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে আরও ভালো লাগে। আমি হচ্ছে ধনে পাতা দেবো না, এমনিই করবো, একদম হালকা পাতলা করে দিয়ে রান্না কমপ্লিট করে দেবো। কারণ হচ্ছে এত গরম, কবে যে একটু বৃষ্টি হবে জানি না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি রান্না করো। দেখো আমি রান্না করেছি, চারদিকে কোনো ছিটেছে দেখো তো, দেখো গ্যাসটাও পরিষ্কার করে রান্না করছি। এরকম করে মা লক্ষ্মী একদিন ঠিক মুখ তুলে তাকাবে, ঠিক বাড়িতে মা লক্ষ্মী সুন্দর মতো আছে। দেখো সব রান্না বান্না করে এগুলো সব আমি বাসন মেজে চলে এসেছি, আর তোমাদের সামনে ভাত বেড়েও নিয়েছি। আজকে গরম গরম ভাত, তার সাথে মাছের তেল ভাজা, মাছের ডিম ভাজা, আর টক মিষ্টি চাটনি, আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে কাঁঠাল। আমরা তাহলে সবাই মিলে ভাত খেয়ে নিই। আর এই পর্যন্তই, কাল আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।